আমি শেষ ঘটনা বলে বিদায় নিব মা। ও মা, আমার পর্দার মায়েরা, ও বুড়া বাবারা, ও যুবক বন্ধুরা, আল্লামা সিররে সাকতি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, যিনি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির একজন বড় ওস্তাদ ছিলেন। জুনায়েদ বাগদাদি যার হাতে মুরিদ হয়েছিলেন, জুনায়েদ বাগদাদি আব্দুল কাদের জিলানীরও আগের একজন পীর, বড় আল্লাহওয়ালা। এই জুনায়েদ বাগদাদি যার হাতে বায়াত হয়েছেন তার নাম আল্লামা সিররে সাকতি। এই সিররে সাকতি একদিন তার দরবারে মজলিসের মধ্যে বসা, হঠাৎ দেখে একজন পাগড়ি পরা, লম্বা জামা গায়ে দেওয়া, সাদা দাড়িওয়ালা বুড়া মানুষ লাঠি ভর দিয়া তার দরবারে প্রবেশ করেছে। ভিতরে ঢুইকা সিররে সাকতিকে সালাম দেয়। সিররে সাকতি সালামের জবাব দেয়। জবাব দেওয়ার সাথে সাথে সিররে সাকতি জিজ্ঞাসা করে, ও বাবা, মিন আইনা জিতা, আপনি কোথা থেকে আগমন করেছেন, কি আপনার নাম? কোনোদিন আপনার মতো বুড়া মানুষ আমার এই মজলিসে আমি কোনোদিন দেখি নাই। বুড়া মানুষটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। বলেন তো, একটা মজলিসে একটা বুড়া মানুষ যদি কাঁদে, ওখানে যত শক্ত দিলওয়ালা মানুষ থাকুক না কেন, তার হৃদয়টা কি হয়ে যাবে? বিগলিত হয়ে যাবে। আমরা তো এখন ইট পাথরের ঘরে থাইকা দিলগুলো ইট পাথরের মতো শক্ত হয়ে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। আগের মানুষ মাটির ঘরে থাকতো, দিলটা বড় নরম থাকতো। এখন ইট পাথরের ঘরে ঢুকছে, দিলটা বড় শক্ত হয়েছে। ঠিক না ভাই? ঠিক। সিররে সাকতি ডাক দেয়া কয়, ও বাবা, আপনি কাঁদেন কে? কয়, ওস্তাদ শুনেন, আমার বাড়ি হলো বাগদাদের দিজলা নদীর পার, যেটা আমরা বাংলায় দাজলা নদী কই। ওই বাগদাদে, ইরাকের বাগদাদে দিজলা নদীর পারে আমার এক বাড়ি। ওটার পাশে আমি একটা মাদ্রাসা করেছি। এই যে খলিশা খালি মাদ্রাসা, আপনাদের এলাকার প্রিয় মাদ্রাসা, আরও অনেক মাদ্রাসা আছে, এরকম কওমি মাদ্রাসা আছে না নাই? কয়, হুজুর, বাগদাদের নদীর পার, দিজলা নদীর পার আমি একটা মাদ্রাসা করেছি। হাজার হাজার ছেলেরা আমার মাদ্রাসায় লঙ্করখানায় লিল্লা বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করে। এই কথা বলে আর চোখের পানি ফালায় ফালায় বুড়া মানুষটা কাঁদে। আল্লামা সিররে সাকতি ডাক দিয়া কয়, ও বাবা, আপনি মুরব্বী মানুষ, আপনি এইভাবে কাঁদেন কেন? কয়, হুজুর শোনেন, আমার কলিজার আগুন ধাউ ধাউ করে জ্বলে। কয়, কেন? কয়, হুজুর, একটা ঘটনা আমার হৃদয়টাকে নাড়া দেয়। কয়, বলেন এমন কি ঘটনা? কয়, হুজুর, আমার মাদ্রাসায় হেফজোখানায় প্রায় 300 ছাত্র লিল্লা বোর্ডিংয়ে থাকে, আর পরে হেফজোখানায় রাত্র 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপরে কোরআন পড়তে থাকে। ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবার সন্তান রাত্র 3টায় ওইটা কোরআন পড়ে মালিকের কদমে সেজদা দেয়। আর ওই বাবার কপাল কত খারাপ, যেই বাবার কপাল পোড়া বাবা পালসার গাড়ি কিনা দিছে, আর ওই পালসার গাড়ি তার একটা মেয়ের নিয়ে আপনার ছেলে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। রাতের বেলা আপনার টাকার কেনা ফোন ব্যবহার করে, আপনার ফ্যান ব্যবহার করে, আপনার খাট ব্যবহার করে, গুনাহ করে। ও বাবা, হাসরের ময়দানে সন্তানের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আর ওই বাবার কপাল কত ভালো, ওই মায়ের কপাল কত ভালো, যেই মায়ের টাকায় কোরআনের হাফেজ রাত্র 3টায় ওইটা তাহাজ্জুদ পরে কোরআন তেলাওয়াত করে। একটু হিসাব মিলায়েন বালিশের সাথে মাথা রেখে। কয়, হুজুর, আমার এতিমখানায় 300 ছাত্র হেফজোখানায় পড়ে। এই ছাত্রদের ভিতরে একটা ছাত্র আছে আব্দুর রহমান। উস্তাদ আব্দুর রহমান আমার বড় প্রিয় মানুষ। এই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে গেছে, অল্প বয়সের একটা বাচ্চা। এখন শুনাইতেছে। কয়, কাঁদো কেন? কয়, হুজুর, ছেলেটা এত ভদ্র, এত বড় ভালো বাচ্চা, রাত্রেবেলায় সবার আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সেজদার মধ্যে রবের কদমে কাঁদে। বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মালি মান তলাবাল উলা সাহিরাল লায়ালি। বেশিরভাগ সময় ছাত্ররা রাত্র জাগে, আর আমি ওস্তাদের খেদমত করে। এমন কোনো দিন নাই আমি ওস্তাদের সে সেবা করে না, জুতাটা সোজা করে রাখে, পানি বলতে হয় না, আগে না ওজুর পানি রেডি করে রাখে। হুজুর, আমার বাসায় তো কোনো কল নাই, নদীর পাড়ে বাসা। আমার একটা মাটির লোটা আছে, মাটির বদনা ছিল কি ছিল না? এখন তো আপনারা প্লাস্টিক সিলভার, একটা সময় মানুষ কিসের লোটা ব্যবহার করতো? মাটির লোটা। হুজুর, এই মাটির লোটা দিয়া দিজদার পার থেকে এই ছোট্ট আব্দুর রহমান 5 বেলা আমার ওজুর পানি আইনা দিত, আমি ওজু বানায় মসজিদে যাইতাম। হুজুর, গত 2 দিন আগের একটা করুণ ঘটনা, এই ঘটনাটা মনে পড়লে আমার হৃদয়টা একেবারে বিগলিত হয়ে যায়। আমি বললাম, সিররে সাকতি বার, আমি বললাম, ও বাবা, এমন কি ঘটনা আমার বলো? কয়, ওস্তাদ শোনেন, আমার এই আব্দুর রহমান, ওর বাবা নাই, ওর মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে। বেলা শেষে কাজ কাম করে 2টা ভাত পায়, 2টা চাউল পায়। বিকেল বেলা এসে সন্তানরে খাওয়ায়া দিয়া যায়, বোর্ডিংও টাকা দিয়ে খাইতে পারে না।
বড় অসহায় মা সন্তানকে মাদ্রাসায় দিছে, আর সন্তানটাও বড় মুআদ্দাব একটা বাচ্চা, আমার বড় প্রিয় ছাত্র, আমার জন্য হুজুর পানি আনে। কিন্তু গত রাত্রে ভোর রাতে একটা ঘটনা। কয় কি ঘটনা? কয় এই ছাত্রটা আমার জন্য হুজুর পানি আনতে, পৌষ মাস, কুয়াশার চাদরে ঢাকা, কনকনে শীত, জোয়ার ভাটার নদী। জোয়ার ভাটা বোঝেন তো, জোয়ারে পানি বাড়ে, ভাটায় কমে। হুজুর দিজলা নদীটা ভাটার সময় দিনের বেলায় পানি কমে যায়, কিন্তু রাতের বেলায় জোয়ার আইসা পানিটা কানায় কানায় ভরে যায়। ছোট্ট মানুষ সাঁতার জানে না, বুঝতে পারে না এই কুয়াশার কারণে এই যে নদী পানিটা তীর থেকে না বইরা ও দিনের বেলায় যেইভাবে আনে মনে করছে ওই রকমই বুঝি। পানিতে নামার সাথে সাথে স্রোত, আব্দুর রহমান পানিতে ডুবে গেছে, সাঁতারা জানে না। সকালবেলা আমি গিয়া দেখি বদনা পড়ে আছে, আব্দুর রহমানের জুতা পড়ে আছে, কিন্তু আব্দুর রহমান নাই। আমার বুঝতে বাকি নাই, আমার মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান পানিতে ডুবে মারা গেছে। হুজুর আমি এই জন্য কাঁদি। আল্লাহর ওলি সিররে সাকতি ডাক দিয়া কয়, ও বাবা আমার কাছে কাঁদো কেন? আমি তো কোনোদিন মরা মানুষ জিন্দা করতে পারি না। আপনারা বলেন তো, মুর্দাকে যিনি জিন্দা করতে পারেন তিনি কে? কাদেরে কুদরত উদারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরত উদারাদ হারচে খাহাদ আকুনাদ, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। ও বাবা আমি তো মুর্দাকে জিন্দা করতে পারি না, কাঁদো কেন? কয় হুজুর আমিও জানি আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন না। কয় তাহলে আমার দরবারে এসে কাঁদো কেন? কয় আব্বা আমি কাঁদি একটা কারণে। কয় কি কারণ? কয় আব্দুর রহমানের তো মারা গেল পানিতে ডুইবা, ওর মা তো সকালবেলা আসবে সন্তানরে খাওয়াইতে, আমার কাছে মাদ্রাসায় আইসা যখন আব্দুর রহমানরে খুঁজে পাবে না, আমি তো মাদ্রাসার মুহতামিম, আমার জিজ্ঞাসা করবে ওস্তাদ আমার বাচ্চা কোথায়? আমি যদি বলি আমার হুজুর পানি আনতে গিয়া বাচ্চা পানিতে ডুইবা মারা গেছে, ওর মা সহ্য করতে পারবে না, ওর মা আদালতে মামলা দিবে আমার বিরুদ্ধে, আমার এত থানায় নিয়ে যাবে, জেলখানায় নিয়ে যাবে। ওস্তাদ আপনি একজন বুজুর্গ মানুষ, আপনার কাছে আসছি সুপারিশের জন্য, আপনি আব্দুর রহমানের মারে একটু বোঝায়া দেন, ওর মা যেন আমার বিরুদ্ধে মামলা না দেয়, আমাকে যেন ওর মা ক্ষমা করে দেয়, এই জন্য শুধু আপনার কাছে সুপারিশের জন্য এসেছি। সিররে সাকতি ডাক দিয়া কয়, ও বাবা জুনায়েদ জলদি চল, আমরা তিনজন মিলে চল আব্দুর রহমানের মায়ের কাছে যাব। বাসার মধ্যে যখন এত বড় বড় আল্লাহর ওলিরা ওই গরিব মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে, তার বাড়িতে গিয়া বাহির থেকে সালাম দিছে, মহিলা মানুষ পর্দার আড়াল থেকে ডাক দিয়া সালামের জবাব দিয়া কয়, ওস্তাদ আপনারা কেন আমার বাসায়? আমার সন্তান কোনো অন্যায় করেছে কিনা, অপরাধ করেছে কিনা? কয় না মানা, অন্যায় করে নাই, অপরাধ করে নাই। কয় তাইলে আমার বাসা আপনারা কেন, কি বিচার নিয়ে আসলেন? কয় মা গো বিচার তো পরের কথা, আগে একটা কথা কন, আপনার ছেলের নাম কি? কয় আব্দুর রহমান। স্বামী কই? কয় হুজুর আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কয়েক মাস পর আমার স্বামী ইন্তেকাল করেছে। দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, আমার একমাত্র কলিজার টুকরা আব্দুর রহমান ছাড়া এই জমিনে আমার মা বলার মতো আর দুনিয়ায় কেউ নাই। হুজুর হুজুর ডাক দেখ, ও মা একটা মাত্র সন্তান, এই সন্তানটারে কেন মাদ্রাসায় দিছ? মা কেঁদে কেঁদে বলে, আল্লাহর ওলি আমি মা চাইছি আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, আমি হাফেজের মা হইয়া খোদার জান্নাতে যাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি হাফেজের মা হইয়া জান্নাতে যাব। সিররে সাকতি ডাক দিয়া কয়, ও মা আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করছে। কয় কেমনে ওস্তাদ? কয় তুমি তো জান্নাতি হয়ে গেছো। কয় কেমনে? কয় তুমি তো হাফেজের মা হইয়া জান্নাতে যাইতে চাইছিলা, এখন তো শহীদের মা হয়ে গেছো। দিন শিখা অবস্থায় পানিতে ডুইবা তোমার সন্তান মারা গেছে, তুমি হাফেজের মা। এ মা তুমি তো শহীদের মা। মহিলাটার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ, কিন্তু মা কলিজা তো মানায় না। চিৎকার মেরে কান্না আরম্ভ করলেন। মা কেঁদে ডাক দিয়া বলে, উস্তাদ আমি বড় হুজুরে মাফ করে দিলাম, তার বিরুদ্ধে থানায় কোনো মামলা দিব না, কিন্তু আমার মামলা হলো একজনের বিরুদ্ধে। আমি আমার রবকে ডাক দিয়া বলবো, আল্লাহ তুমি তো জানো এই দুনিয়ায় আমার আব্দুর রহমান ছাড়া আর কেউ নাই, আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, এই দুনিয়ায় আমার কলিজা সিরা ধন আমার আব্দুর রহমান ছাড়া তো কেউ নাই। দুনিয়ার কেউ না জানলেও একজন যিনি জানেন তিনি কে? আরো ইমানের আওয়াজে বলেন তিনি কে? কয় হুজুর তো জানে না যে আমার সন্তান মারা যাবে, কিন্তু একজন তো জানেন, তিনি তো আমার আল্লাহ। আমার অবজেকশন হলো ওই জায়গাটায়
আমার আল্লাহ তো জানে আমার আব্দুর রহমান ছাড়া দুনিয়াতে মা বলার মতো আমার আর কেউ নাই। হুজুর আমি মা কেমনে করে থাকি? আমার আল্লাহ কেন আমার আব্দুর রহমানরে একটা শেষ সুযোগ দিল না? আমার একবার কেন মা বলে ডাকলো না? আমি ঘরে থাকতে পারি না, এই দুনিয়া আমার কেউ নাই, আমি মা সইতে পারি না। ওস্তাদের বিরুদ্ধে আমার অবজেকশন নাই, আমি দাবি জানাই আমার আল্লাহর কাছে, আল্লাহ কেন আমার সুযোগ দিল না? আমার সন্তানটা কেন আমি মায়ের গলাটা ধরে একবার বলল না, মা বিদায় দে, দেখা হবে জান্নাতের সিঁড়িতে? আমি মা সইতে পারি না। ওস্তাদ আমি থানায় যাব না, আমারে নিয়ে চলেন দিজদার পারে, যেখানে আমার সন্তানটা পানিতে ডুবেছে, আমি ওই জায়গায় গিয়া মালিকের কাছে আমি মামলা দিব। যখন নদীর পারে নিয়ে যায়, মহিলারা বুরকা পরা আর সইতে পারে না, আকাশের মালিক হাত তুইলা পাগল বেশে মহিলাটা চিৎকার মেরে ডাক দেখ, আল্লাহ এই দুনিয়া আমার স্বামী নাই, ভাই নাই, বোন নাই, জোরের ভাই নাই, আল্লাহ দুনিয়ায় আমার মা বলার কেউ নাই। এক আব্দুর রহমান ওরে হাফেজে কোরআন বানায় খোদার জান্নাতে যাইতে চাইছিলাম, এমনি তুমি নিয়ে যাইবা, আমার একটু জানাইলা না। আমার সন্তানটা তো একবার আমার মাও বলতে পারলো না। আল্লাহ মরার আগে অন্তত আমার কাছ থেকে একটু বিদায় নিত, আমি মা দিল তারা সান্ত্বনা দিতে পারতাম। এই কথা বইলা মহিলাটা নদীর পার থেকে চিৎকার মেরে ডাক দিছে, বাবা আব্দুর রহমান, ও বাবা কই রে, কোন নদীর পারে তুই লুকায় রলি রে বাবা? আমি মা ঘরে থাকতে পারি না। বাবা আব্দুর রহমান আমার একবার মা বলে ডাক দে, এরপরে চলে যা, আমার কোনো আপত্তি নাই, দুনিয়াতে আমার মা বলার মতো আর কেউ নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহকে ডাক দেখ, আল্লাহ আমার সন্তান যেখানেই থাকুক না কেন তার একবার মা বলার মতো ক্ষমতা দাও। হঠাৎ করে তিনজন আল্লাহর ওলি নদীর পাড়ে দাঁড়ানো, হঠাৎ দেখে পানির নিচ থেকে কে যেন চিৎকার মরে আম্মু বলে একটা ডাক মেরে দিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা, প্রকাশ পানিতে ডুব দিছে, ডুব দিয়া পানির নিচ থেকে জিন্দা সন্তান নিয়ে পানির থেকে লাফ দিয়া উঠছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই চিন্তায় পড়ে গেল, হায় হায়, রাত্রিবেলা পানিতে পড়লো, সকালবেলা মা তারে জিন্দা উঠাইল। এই 10-12 ঘন্টা সন্তান কি করে পানির নিচে জিন্দা রইল? জুনায়েদ বাগদাদি আশ্চর্য হয়ে গেছে, সিররে সাকতিকে ডাক দেখ, আল্লাহর ওলি জীবনও তেমন ঘটনা কোনোদিন দেখি নাই। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, জুনায়েদ তুমি বুঝবা না, এটা মারে ফাতের খেলা। কয় কেমন খেলাটা আল্লাহ খেললো? কয় জুনায়েদ রে তুমি কি জানো না, একজন তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে যায় তার জন্য গাছে দোয়া করে, মাছে দোয়া করে, পানির শামুকে দোয়া করে, ঝিনুকে দোয়া করে, সবাই তার জন্য দোয়া করে। এই রাত্রিবেলা তাহাজ্জুদের টাইমে আব্দুর রহমান যখন একা একা পানি আনতে গেছে, পানির মধ্যে ডুবায় গেছে। ইউনুস নবীকে, যেই নবীকে আল্লাহ 40 দিন মাছের পেটে আল্লাহ অক্সিজেন দিয়া বাঁচায় রাখছে, এই বাচ্চা পানিতে ডুবার সাথে সাথে পানির ভিতরে যত মাছ ছিল, শামুক ছিল, যত পোকামাকড় ছিল, সব সেজদায় পড়ে আল্লাহকে ডাক দেখ, আল্লাহ এই কোরআনের হাফেজকে তুমি মাইরো না, অক্সিজেন দিয়া বাঁচায় রাখো। এই সমুদ্রের প্রাণীগুলোর দোয়ার বরকতে আব্দুর রহমানকে আল্লাহ পানির নিচে কুদরতি অক্সিজেন লাগায় রাখছে। আব্দুর রহমান 10 ঘন্টা কেন 10 দিন পানির নিচে থাকলো আব্দুর রহমানের কিছু হইতো না। চিৎকার মেনে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, এটা কোরআনের বরকত। এই কোরআনের বরকত যদি দুনিয়ার ভিতরে পাওয়া যায়, মৃত্যুর পরে কোরআনের হাফেজ 40 জন জাহান্নামীকে নিয়ে খোদার জান্নাতে যাবে। ইন্না লিল্লাহি আহলিনা ফিন্নাস, আল্লাহর নবী কয় এই জমিনের মধ্যে আল্লাহর কিছু মেহমান আছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহর কিছু পরিবার আছে, আল্লাহর কিছু মেহমান আছে, এই জমিনে থাকে। চেনেননি তারা কারা? সাহাবায়ে কেরাম বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই জমিনে আল্লাহর মেহমান কারা? আল্লাহর নবী কয়, হুম আহলুল কুরআন, তারা হলো কোরআন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, হাফেজে কোরআন, কারিয়ে কোরআন, আলেমে কোরআন। হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে আর পড়ায় এরা হলো আল্লাহর পরিবার, দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান, ওরা হলো আমি আল্লাহর পরিবার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কোন মন্ত্রীর ব্যাপারে কয় না এটা আমার পরিবার, কোন রাষ্ট্রপতির ব্যাপারে আল্লাহ এই কথা বলে নাই, কিন্তু কোরআনের মাদ্রাসার একটা বাচ্চা, ওর ব্যাপারে আল্লাহ কয় ও আমার পরিবার। এই পরিবারে যারা কদর করবে কিয়ামতের ময়দানে, আল্লাহ তাদেরকে তার পরিবার বানায় খোদার জান্নাতি করবে। জোরে কোন আমিন। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও,
মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই তোমাদের কষ্ট হইতেছে নাকি ভাই? বসো, এই বাচ্চারা বসো। একটা মানুষ উঠবেন, এটা জান্নাতের বাগান। কিসের বাগান? যদি কেউ উঠে যায় বুঝবো সে কোথা থেকে বের হয়, জান্নাত থেকে বের হয়ে যায়। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর মা গো, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটাই প্রভুর কাছে মা গো, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, সেই সুযোগটা তোমার বেলায় মা গো, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। জোরে জোরে কান আমিন। ও আমার বাবা, অথচ তোমার সন্তানের জন্য কত দামি দামি ঘর করলা, কত সুন্দর সুন্দর আসবাবের ব্যবস্থা করলা, অথচ এই সন্তান হতে পারে কিয়ামতের ময়দানে তোমার আসামি বানায়া দিবে। আর মাদ্রাসার একজন এতিম, একজন তালিবুল ইলমের খেদমত যদি তুমি করতে পারো গো মা, কিয়ামতের ময়দানে হতে পারে এই সন্তানটা তোমার আমার জান্নাতে যাওয়ার একটা জরিয়া হবে। কথা ঠিক কিনা?